লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার অত্যাচারে বাড়ি ঘরে থাকতে পারছে না আলী আকবর। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আলী আকবরের ভোগ দখলকৃত জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে রাতের অন্ধকারে দা চেনে নিয়ে জমি দখল করার চেষ্টা চালিয়ে যায় খোরশেদ গংরা। অভিযোগ উঠেছে খোরশেদ মোশাররফ জাকিরের বিরুদ্ধে। শুক্রবার 24 জানুয়ারি রাত 10টার সময় রসুনগঞ্জ বাজারের সাথে হায়দার আলী ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। যেমন জনতা সালিশে জমিটা রেজিস্ট্রি করে দিব কই আবু দেয় না, এইভাবে যাইতে আছে করি আলীকে জমিটা আবার রেজিস্ট্রি করে দেয় না, ঘরটা চলা দিব ভাঙচুর করে ইহেন তো উচিত করে দিব। টানি দিছে দেওয়ার পরে এরা এগুলো বসবাস করে পায়ে গিয়া বিলেতে আছে পয়সা 6,000 টাকা দিকে নিয়ে নিয়ে তাকে তো জমি রেজিস্ট্রি করে লেগেছে। এতারা কইতে দিচ্ছে না, কোনো কইতে আর না, এতারা কেস মামলা করছে, আরও আসামি দিছে। আমি আসামি লাগে দেখবেন পরে দিতে হয় তারা হিয়ার হারে যাক কইছে 1 বছর কার সময় লইছে, 1 বছর হারে যাই হারে 206 মাস চাফা চাফি করছে। তো আবার হে খসে দে আর হোর হয়ে দৌড়ি তো আর বিয়ে করাই ইনছে আনি যৌতুকলে এই যৌতুক টিঙে জামাল চেয়ারম্যানের কাছে দিছে জামাল চেয়ারম্যানের তো হিয়ারা আনতো না। ভুক্তভোগী আলী আকবর মৃত জহির আহমেদ ভুইয়া ছেলে 1995 সালে 14% জমিন খোরশেদ মাধ্যমে জহির আহমেদ ভুইয়া 12,000 টাকা দিয়েছেন শেখান্ত ভুইয়াকে, বাকি টাকা 1 বছর পর দেবে। স্থানীয় জাহেরা আলম বলেন, দীর্ঘদিন যাবৎ জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ জাকির, মোশাররফ, খোরশেদ গংরা একই বাড়ির অন্য লোকদের সম্পত্তি ও জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। অভিযোগকারী খোরশেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। জাকির 4 আগস্ট মাদাম ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়। আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, গাঁজা, ইয়াবা ব্যবসা করত। থানাতে আদালতে একাধিক মামলা রয়েছে। স্থানীয় আমিন মামুন চৌধুরী বলেন, পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন, জামান উদ্দিন, মিজান চৌধুরী ও 11 জন ইউপি সদস্য ছিলেন। ওই সময় প্রমাণিত হয় জহির আহমেদ দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকাতে সুযোগ নিয়েছে খোরশেদ। জালিয়াতের মাধ্যমে 1898 দাগের জমিন রেজিস্ট্রি করে নিয়েছে। ওই সময় খোরশেদ 15 দিনের মধ্যে রেজিস্ট্রি করে দিবে বলেছে। আজ 30 বছর হয়ে গেছে রেজিস্ট্রি দেয়নি। মিজান চৌধুরী সাহেব যাক সাথে রেজিস্ট্রি দেয় না রয়েছে এভাবে। পরবর্তীতে আমি ছিল দোসালাগার, আমি সুবাইঘর করবো, তখন সে আরেকটা মামলা দেয়। রবিজিন্দ সে 3টা মামলা দিছে, এ দেখেন তার প্রমাণ। মামলাগুলো দেওয়ার পরে একটা মামলা এতে কিছু করতে পারে না, এতে ঠকে। এখন সে ফাঁকে দিয়ে হুমকি দিছে, এতে বিএমপি এলে আমাকে দেখাইবে। আমি বলছি এই বিএমপি আসুক, আমি এটাও চাই, আমি তো চাই বিএমপি ক্ষমতা আসুক। পরবর্তীতে এলেরা 4 জন। কি নাম? আনোয়ার হোসেন, আজগর হোসেন, জাকির হোসেন, মোশাররফ হোসেন। হোসেন চৌধুরী, পিতা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী। আমি 4 নম্বর সরুইতা ইউনিয়ন। আমি এই জোরামত দরবেশের মানে আলীর বাপের জমিটা নিয়ে ইউনিয়ন পরিষদে একটা সালিশ বৈঠক হয়েছে। তখন চেয়ারম্যান ছিল শামসুদ্দিন এবং মেম্বার ছিল নুরুল করিম চৌধুরী দুলাল। সেখানে সালিশে আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী নিজেও উপস্থিত ছিল। সেখানে সাক্ষী প্রমাণে কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে জমিটা কিনছে জোরামদে, টাকা দিছে জোরামদে কারবারি আসছিল খোরশেদ আলম ভুইয়া, এবং খোরশেদ আলম ভুইয়ার কাছে জোরামদে টাকাটা দিছে। জমিটা রেজিস্ট্রি করে দিব, জোরামদে অসুস্থ ছিল। রেজিস্ট্রি অফিসে যায়, জোরামদের জমিটা জোরামদের নামে রেজিস্ট্রি করে না দিয়ে খোরশেদ আলম ভুইয়া রেজিস্ট্রি করে লই গেছে। লই যাওয়ার পরে এটা প্রমাণ যখন হয়ে গেছে, এখন পরে সালিশদারেরা মেম্বার 11। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুনাফ বলেন, 14% জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আলী আকবর অভিযোগ দিয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেল হোসেন, ডাক বাংলা টিভি।